বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে সবগুলো দল যখন ব্যস্ত সিলেটে, তখন রংপুর কেবল পৌঁছেছে দুটি কুড়ি একটি পাতার দেশে। আসরের সূচিটাই এমনভাবে করা হয়েছে যে রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে 29শে ডিসেম্বর। এর আগে ঢাকায় নিজেদের ভেন্যুতে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। এতদিন লিটন হৃদয়রা মিকি আর্থারের কাছে দীক্ষা নিলেও সব বিদেশি ক্রিকেটার ছিলেন না। শনিবারের অনুশীলনে দলের সাথে যোগ দিয়েছেন ইফতেখার আহমেদ, আকিব জাভেদ আর ফাহিম আশরাফরা। লিটন দাস, নাহিদ রানা, তাওহিদ হৃদয়ের মতো জাতীয় দলের তারকারা রংপুরে আছেন। সেই সাথে কোচিং প্যানেলেও যুক্ত হয়েছেন অভিজ্ঞ মিকি আর্থার, মোহাম্মদ আশরাফুল আর মোহাম্মদ রফিক। বিদেশি ক্রিকেটাররাও বেশ যোগ্য। আগের বছরের চেয়ে ভালো দল এবার রংপুর, তাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ। हमारा टारगेट है कि हम टीम को रंगपुर राइडर को चैंपियन करें। রংপুর আগের চেয়ে ভালো দল গড়েছে। লিটন হৃদয়দের খেলা আমি দেখি, তারা দারুণ ক্রিকেটার, অভিজ্ঞ কোচিং স্টাফরা আছে, সব মিলিয়ে দারুণ একটা দল। আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হব। বিপিএলে একবারই শিরোপা জিতেছে রংপুর, এবার ভালো একটা সুযোগ আছে, যেটা হাতছাড়া করতে চান না ইফতেখার। নিজের ফর্মটা ভালো যাচ্ছে না পাকিস্তানি এই ব্যাটারের, তবে বিপিএল দিয়েই প্রতিবার ফর্মে ফিরেন তিনি। তাই এবারও বিপিএল দিয়ে কামব্যাক করে পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেতে চান। मैं हमेशा बीपीएल से पाकिस्तान टीम के लिए मैंने कमबैक किया है। বিপিএল আমার জন্য খুব লাকি। আমি এর আগেও বিপিএল এ ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলাম। সামনে টি-20 বিশ্বকাপ, এবারও সুযোগটা নিতে চাই। বিপিএল এ ভালো করতে পারলে জাতীয় দলে আমার দরজাটা আবারও খুলে যেতে পারে। সব ক্রিকেটারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। तो वो बहुत एक्सपीरियंस प्लेयर है। প্রথম 10-এ 81 তুলেছিল। বিপিএল এর এবারের আসরে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। সোমবার দুপুর 1টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। প্লেয়ারই ম্যাচটা খেলেনি, বিদেশি প্লেয়াররাও